হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে মাধ্যমিক পর্ষদ টেস্ট পেপার 2024-25 এর অঙ্কের যে 9 নম্বর সেটটা আছে, এটা জেনকিন্স স্কুলের অঙ্ক। তো এর এক দাগ থেকে পরপর অঙ্কগুলো আমি করব। তো এর আগের যে সেটগুলো আছে তার সমস্ত অঙ্কগুলো বিভিন্ন ভিডিও বানিয়ে আমার চ্যানেলে আপলোড করা আছে, তোমরা দেখতে না দেখলে অবশ্যই দেখো। তাছাড়া এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে। তাছাড়া এবিটিএ টেস্ট পেপার 2024-25 ও 2023-24 এর সমস্ত সেটগুলোর সমাধান আমার এই চ্যানেলে আপলোড করা আছে, তোমরা সেগুলোও দেখবে। আর সমস্ত ভিডিও লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা সেখান থেকে ভিডিওগুলো দেখতে পারো। আর শুরুতেই বলবো, আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করবে আর লাইক করবে। আর কী ধরনের ভিডিও পেতে চাও সেটাও কমেন্টের মাধ্যমে জানাবে, তাহলে তোমাদের পছন্দ অনুযায়ী ভিডিও আপলোড করা হবে। তো এখানে এক দাগে আছে 7,650 টাকা এ বি সি এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যেন এ এর 1/2 অংশ, বি এর 1/5 অংশ এবং সি এর 1/3 অংশের সমান হয় এ এর 1/2 অংশের, বি এর 1/5 অংশ এবং সি এর 1/3 অংশের সমান হয়। এটা কিছু ভাষাগত ত্রুটি আছে এখানে, তো যাই হোক, সমান হয় সি এর টাকার পরিমাণ কত। তাহলে এ বি ও সি কতটুকু টাকা পেল সেটা প্রথমে ধরে নিতে হবে। মনে করি এ কমা বি ও সি যথাক্রমে এ টাকা, বি টাকা ও সি টাকা পেল। তাহলে এখানে বলা আছে এ এর 1/2 অংশ, অতএব এ ইন্টু 1/2 সমান বি এর 1/5 অংশ, বি ইন্টু 1/5 সমান সি এর 1/3 অংশ, সি ইন্টু 1/3, এটা সমান বলা আছে। বা এখানে বলা যায় a/2 সমান b/5 সমান c/3, এটা সমান কে ধরলাম। তাহলে অতএব a সমান 2k, b সমান 5k ও c সমান 3k। তাহলে মোট টাকা বা এখানে মোট টাকা সমান a প্লাস বি প্লাস সি, তার মানে হলো 2k প্লাস 5k প্লাস 3k সমান 7 আর 3 10, এটা হলো 10k টাকা। তো এই টাকাটা বলা আছে 7,650 টাকা। তাহলে প্রশ্ন অনুসারে এটা সমান এই যে 10k সমান 7,650 বা কে সমান 7,650 বাই 10, কাটাকুটি করলে 765 সমান 765 বা 765। তাহলে সি এর লাভ, সি সমান ছিল 3k সমান 3 ইন্টু 765, 3 5 15, 5 হাতে 1, 3 6 18 আর 1 19 হাতে 1, 3 7 21 আর 1 22। √3 এবং 3√5 এর সমমূল্যকরণই হলো। তাহলে এখানে তিনখানা সেট দেওয়া আছে, আমরা প্রত্যেকটাকে ভেঙে ভেঙে দেখব যে √3 আসছে কিনা এবং √5 আসছে কিনা। তাহলে 2 এর 1,
তাহলে প্রথমটা আছে a রুট 3√9 আর 3√9 আর 3√25। তো আমরা জানি 3 ইন্টু 9 বর্গমূল 3, তাহলে সমান 9 হচ্ছে। আর এটা 3 ইন্টু 25 বর্গমূল 5, তাহলে 15 হচ্ছে। তাহলে এটা কিন্তু হলো না। এবার বিতে আছে 6√27 আর 6√25, তাহলে এটা হবে 6√27কে 3 ইন্টু 3 ইন্টু 3 লেখা যায়, আর 6√25কে 5 ইন্টু 5 লেখা যায়। তো 6 এই দুটো 3-এর জন্য আমি একটা নিয়ে আসবো আর একটা 3 রাখবো, আর এখানে 6 দুটো 5-এর জন্য একটা 5 আসবে আর রুট নেই, তাহলে 318, 18√3 আর এটা হবে 530। তাহলে কি হলো, এখানে পেলাম, এখানে √3 পেয়েছি কিন্তু √5 পাইনি, √3 পেয়েছি √5 পাইনি, তাহলে এটাও কিন্তু সমমূল্যকরণই হবে না, দুটোই মিলতে হবে, এখানে √3 হতে হবে আর এখানে √5 হতে হবে। এরপরে সি এর দাগে আছে 4√27 আর এখানে আছে 4√25, 4√27 এখানে 3 ইন্টু 3 ইন্টু 3 আর 4√25, তো এখানে 5 ইন্টু 5 লেখা যায়, কারণ 5 5 25, তাহলে 4 ইন্টু দুটোর জন্য একটা আসবে আর একটা 3 থাকবে, এখানে 4 ইন্টু 5, তাহলে 3 4 12√3 আর এটা 4 5 20, তাহলে এখানেও কিন্তু হচ্ছে না। তাহলে কি উত্তর হবে, ডি কোনোটি নয়, কোনোটি নয়, এটা সঠিক। এরপরে 1-3 আছে এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ ডি বাহুকে এ পর্যন্ত বর্ধিত করা হলো। সিএফ সমান্তরাল এবি, এডিসি কোণ 95 ডিগ্রি, সিএফ 20 ডিগ্রি হলে বিএডি এর মান কত? এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ ডিসি বাহুকে এই পর্যন্ত বর্ধিত করা হলো। এ বি সি ডি, ডিসি বাহুকে বর্ধিত করলাম এই পর্যন্ত। এখানে বলা আছে সিএফ সমান্তরাল এবি, সিএফ সমান্তরাল এবি, এখানে এফ কোথায়, এফ তো নেই, তো যাই হোক সিএফ সমান্তরাল এবি, এডিসি কোণ 95 ডিগ্রি, এডিসি এটা 95 ডিগ্রি আছে, তারপরে ইসিএফ 20 ডিগ্রি, ইসিএফ, ওখানে সিএফ সমান্তরাল এবি বলা ছিল, সিএফ সমান্তরাল, যাই হোক এই ছবিটা আঁকা সঠিক হলো না, ছবিটা একটু অন্যভাবে আঁকতে হবে যাতে সিএফ সমান্তরাল এবি সমান্তরাল করে আঁকা যায়। তো এখানে এ বি সি, না এটা এ বি সি ডি, সিডি বাহুকে বর্ধিত করলাম এই পর্যন্ত, ডিসি বাহুকে এই পর্যন্ত বর্ধিত করলাম, এই কোণটা 95 ডিগ্রি। এবার এবি এর সমান্তরাল সিএফ, এবি সমান্তরাল সিএফ, তাহলে এডিসি কোণ 95 ডিগ্রি হলো, ইসিএফ 20 ডিগ্রি, ইসিএফ এই কোণটা বলা আছে 20 ডিগ্রি,
তাহলে বিএডি এর মান কত? বিএডি এর মান জানতে চেয়েছি। এই কোণ 95 ডিগ্রি বলা আছে, তাহলে আমরা এই কোণ পাবো, কারণ বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক হয়। তাহলে বি কোণ আর ডি কোণ মিলে কোণ বি প্লাস কোণ ডি, এটা মিলে 180 ডিগ্রি। এখান থেকে বলা যায় যে কোণ ডি সমান, অর্থাৎ এই কোণটা, এটা সমান 180 ডিগ্রি মাইনাস কোণ বি সমান 180 ডিগ্রি মাইনাস 95 ডিগ্রি। তাহলে এটা হলো 85 ডিগ্রি। এটা 85 ডিগ্রি পেলাম। আবার এটা সমান্তরাল, সিএফ আর এবি সমান্তরাল। আবার এবি সমান্তরাল সিএফ, অতএব এই কোণটা আর এই কোণটা সমান একান্তর কোণ। এই কোণের নাম হলো বিসিএফ সমান একান্তর কোণ। এর নাম এবিসি সমান এই 85 ডিগ্রি, এই কোণটা পেলাম 85 ডিগ্রি, আর এটা আছে 20 ডিগ্রি। তাহলে বিসিই, অতএব কোণ বিসিই এটা হবে 85 ডিগ্রি প্লাস উপরের 20 ডিগ্রি সমান হলো 105 ডিগ্রি। তাহলে কোনো বৃত্তস্থ চতুর্ভুজের কোনো বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় সেটি বিপরীত অন্তস্থ কোণের সমান হয়, অর্থাৎ এই কোণটা এই কোণের সমান। তাহলে এখান থেকে বলা যায় অতএব কোণ বিএডি সমান কোণ বিসিই সমান 105 ডিগ্রি। বা অন্যভাবে বলা যায়, এটা যেহেতু 105, তাহলে এই সাইডটা হবে, এটা যেহেতু 105, তাহলে এই সাইডটা হবে 75। আবার এই দুটো কোণ সম্পূরক, এটা যদি 75 হয়, 180 থেকে 75 বিয়োগ করলে এটা পাবো, অর্থাৎ 105ই পাবো। এরপরে 1-3, 1-4। যদি দুটি ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 2√6 সেন্টিমিটার হয় এবং উহাদের পাশাপাশি রাখা হয়, তাহলে যে সমকোণী চৌফলটি তৈরি হবে তার কর্ণের দৈর্ঘ্য কত হবে? তো একটা ঘনক, তার পাশে রাখা হবে আর একটা ঘনক। তাহলে এর যে দৈর্ঘ্য 2√6, এটাও 2√6, তাহলে হয়ে যাবে এখান থেকে এ পর্যন্ত 4√6 সেন্টিমিটার। আচ্ছা, তার উচ্চতা হবে 2√6 সেন্টিমিটার। তাহলে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, এটা উচ্চতা হলো, প্রস্থ কিন্তু 2√6 সেন্টিমিটার হবে। তাহলে সমকোণী চৌপলটির দৈর্ঘ্য সমান 4√6 সেন্টিমিটার, প্রস্থ সমান 2√6 সেন্টিমিটার, উচ্চতা সমান 2√6 সেন্টিমিটার। অতএব কর্ণের দৈর্ঘ্য সমান দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। সমান দৈর্ঘ্য আছে 4√6 তার হোল স্কোয়ার, প্রস্থ আছে 2√6 তার হোল স্কোয়ার, আর উচ্চতা আছে 2√6 তার হোল স্কোয়ার। এটা হবে সেন্টিমিটার। সমান
4 4 16 আর রুট 6 এর স্কোয়ার করলে 6 6 16 96 2 2 4 আর ওদিকে 6 4 6 24 প্লাস 4 6 24 সেন্টিমিটার 24 24 48 আর এদিকে আছে 96 এটা হলো 14 4 হাতে 1 10 14 সমান 144 সেন্টিমিটার। আমরা জানি 12 12 144 হয়, তাহলে এটা হবে 12 সেন্টিমিটার। পাঁচ আছে sin টু দি পাওয়ার 6 আলফা প্লাস cos টু দি পাওয়ার 6 আলফা প্লাস 3 sin স্কয়ার আলফা cos স্কয়ার আলফা এর মান কত হবে? sin টু দি পাওয়ার 6 আলফা প্লাস cos টু দি পাওয়ার 6 আলফা sin স্কয়ার আলফা cos স্কয়ার আলফা এর মান বের করতে হবে। তাহলে আমি ইনটু 1 লিখে নিলাম, ইনটু 1 লেখা যায়। তো sin টু দি পাওয়ার 6 আলফা প্লাস cos টু দি পাওয়ার 6 আলফা, তো sin টু দি পাওয়ার 6 আলফা যেটা আছে এটা sin স্কয়ার আলফা, sin স্কয়ার আলফা তো হোল কিউব লেখা যায়, এটা cos স্কয়ার আলফা তো হোল কিউব লেখা যায়, প্লাস 3 sin স্কয়ার আলফা cos স্কয়ার আলফা এবং একই জায়গাতে sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা লেখা যায়। আমরা জানি যে a প্লাস b হোল কিউবের সূত্র হলো a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস b। ঠিক এটা সেরকম, কেবল এর জায়গাতে sin স্কয়ার আলফা আছে এবং b এর জায়গাতে cos স্কয়ার আলফা আছে। তাহলে এখানে লেখা যায় sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা তার হোল স্কয়ার, sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা এর মান আমরা জানি 1 হয়, তাহলে 1 এর হোল স্কয়ার আর এটা ইজ ইকুয়াল টু 1। এরপরে 6 এর দাগ, প্রথম 10টি অযুগ্ম স্বাভাবিক সংখ্যার গড় a এবং মধ্যমা m হলে সম্পর্কটি কি হবে? প্রথম 10টি অযুগ্ম স্বাভাবিক সংখ্যার গড় সমান 1 প্লাস 3 প্লাস 5 প্লাস 7 প্লাস 9 প্লাস 11 প্লাস 13 প্লাস 15 প্লাস 17 1 2 3 4 5 6 7 8 9 প্লাস 19 সংখ্যাগুলো যোগ করে 10টা সংখ্যা যেহেতু 10 দিয়ে ভাগ করতে হবে। তাহলে যখন এরকম পরপর সংখ্যাগুলো দেওয়া থাকবে যে এদের মধ্যে 2 2 2 2 2 করে বেড়ে বেড়ে গেছে, তাহলে এগুলোকে আমরা প্রথমে গুণে নেব কটা সংখ্যা আছে, 10টা সংখ্যা আছে, তাহলে লিখব 10/2 ব্র্যাকেট দিয়ে প্রথম সংখ্যা প্লাস লাস্ট সংখ্যা, এই তাহলে এদের যোগফল হয়ে গেল বাই 10 সমান এখানে 5 হলো, 5 ইন্টু 1 এবং 19 মিলে 20 হলো বাই 10, এখানে 2, তাহলে 5 2 10। আচ্ছা, তাহলে n সমান এখানে তাহলে 10, অতএব n/2 প্রথম বের করতে হবে, এটা 10/2 সমান 5 ও n/2 প্লাস 1 সমান 5 প্লাস 1 সমান 6, তাহলে মধ্যমা হবে এই যে পঞ্চম পদ প্লাস ষষ্ঠ পদ বাই 2, 1 2 3 4 5 পঞ্চম পদ 9, ষষ্ঠ পদ 11/2 সমান 20/2 সমান 10, তাহলে মধ্যমা গড় 10 মধ্যমা 10, তাহলে এটা সমান ছিল এখানে a
আর এটা সমান ছিল এম, তাহলে এখানে অতএব এ সমান এম, অতএব ডি অপশানে দেখো, ডি অপশানে এ সমান এম আছে। এরপরে 2-1, 3x² - 10x + m + 1 সমীকরণের একটি বীজ অপর বীজের অনুন্নক হলে m এর মান কত? এখানে আছে 3x² - 10x + m + 1, এটা আছে সমান 0। তাহলে একটি বীজ অপর বীজের অনুন্নক, তাহলে মনে করি বীজ দুটি আলফা ও 1/α অনুন্নক যেহেতু বলা আছে, তাহলে অতএব আলফা ইন্টু 1/α এটা সমান, আমরা জানি যে আলফা বিটা সমান বীজদ্বয়ের গুণফল c/a হয়, এখানে c এর জায়গাতে m + 1 আছে, তাহলে m + 1/a অর্থাৎ 3। তাহলে এখান থেকে বলা যাবে m + 1/3, আলফা আলফা কেটে দিলে এখানে 1 পাচ্ছি, বা m + 1 সমান 3 × 3, বা m সমান 3 - 1 আর এটা ইজ ইকুয়াল টু 2। দুই আছে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রতি বছরে বার্ষিক সুদের হার ড্যাশ। তো চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রতি বছর বার্ষিক সুদের হার এটা কি পরিবর্তিত হয় বা একই থাকে, একই থাকতে পারে আবার পরিবর্তিত হতেও পারে। সুতরাং প্রতি বছর বার্ষিক সুদের হার সমান নয়, সমান হতেও পারে আবার নাও হতে পারে। দুই 3, একটি বৃত্তের কেন্দ্র থেকে বৃহত্তম জ্যার লম্ব দূরত্ব কত? অ্যাকচুয়ালি বৃহত্তম জ্যা যেটা সেটা কেন্দ্র দিয়েই যায়, সুতরাং লম্ব দূরত্ব 0 হবে, কারণ বৃত্তের কেন্দ্র দিয়ে বৃহত্তম জ্যা যাচ্ছে, তাহলে লম্ব দূরত্ব হবে 0। তাহলে তারপরে আছে একটি বৃত্তের চাপ উহার ব্যাসার্ধের সমান হলে ওই চাপ বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাহা ড্যাশ রেডিয়ান, 1 রেডিয়ানের সমান, 1 রেডিয়ান হবে। কারণ আমরা জানি যে কোণ সমান চাপ ভাগ ব্যাসার্ধ। এখন বলা আছে এই যে চাপ এটা ব্যাসার্ধের সাথে সমান, নিচে আবার ব্যাসার্ধ কেটে দিলে 1 থাকছে, তাহলে এটা হলো 1 রেডিয়ান। 1 সি দিয়েও হয়, আবার রেডিয়ান বানান করে লিখলেও চলবে। তারপরে n সংখ্যক সংখ্যার গড় x বার, যদি প্রতিটি সংখ্যার সাথে k যোগ করা হয় তাহলে নতুন সংখ্যাগুলির গড় কত হবে? তাহলে x বার সমান x1 + x2 + xn/n। এখন প্রতিটি সংখ্যার সাথে k যোগ করলে x1 + k, x2 + k, xn + k/n এর মান বের করতে হবে। তাহলে দুটো পার্ট, একটা x1 x2 x3 x4 চলতে চলতে xn, তার নিচে n, আর একটা আছে এখানে n সংখ্যক k আছে, তার নিচে n কেটে গেল, এই পার্টটা হলো x বার আর এদিকে আছে কেবল k, তাহলে এখানে হবে x বার + k। এরপরে 2-6,
একটি চোঙের দৈর্ঘ্য h, ভূমির ব্যাসার্ধ r, যদি উহার আয়তন একটি সমান ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তনের সমান হয়, তাহলে h এবং r এর সম্পর্ক কি হবে? চোঙের আয়তন পাই আর স্কয়ার h। চোঙের আয়তন পাই আর স্কয়ার h। আর কি আছে এখানে? সমান ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তনের সমান। গোলকের আয়তন সমান 4/3 পাই আর কিউব ঘন একক। তাহলে এই দুটো সমান বলা আছে। এখন আর এবং এইচ এর মধ্যে সম্পর্ক বের করতে হবে। তাহলে প্রশ্ন অনুসারে 4/3 পাই আর কিউব সমান পাই আর স্কয়ার এইচ। বজ্রগুণ করলে পাই 4 পাই আর কিউব সমান 3 পাই আর স্কয়ার এইচ। এখন উভয় পক্ষকে পাই আর স্কয়ার দিয়ে ভাগ করব। এখানে আছে 4 পাই আর কিউব, তাকে 4 পাই আর স্কয়ার দিয়ে ভাগ করলাম। ডান দিকে আছে 3 পাই আর স্কয়ার এইচ, একে 4 পাই আর স্কয়ার দিয়ে ভাগ করলাম। তাহলে 4 পাই কেটে যাবে, আর স্কয়ার এবং আর কিউব কেটে আর থাকবে, পাই কেটে যাবে, আর স্কয়ার কেটে যাবে। তাহলে পাচ্ছি এখানে আর সমান 3h/4, বা অন্যভাবে লেখা যায়, যদি বজ্রগুণ করলে পাবো যে 3h সমান 4r। সত্য বা মিথ্যা লিখো যে কোনো 5টি। 3টি ক্রমিক সমানুপাতি ধনাত্মক সংখ্যার গুণফল 27 হলে মধ্য সমানুপাতিটি 9 হবে। এখন দেখা যাক 9 হবে কিনা। মনে করি ক্রমিক সমানুপাতি সংখ্যা 3টি। প্রথমটা a/x, তারপরেরটা x গুণ করে আছি a, তারপরেরটা ax। এই 3টি সংখ্যা। এখন প্রশ্ন অনুসারে এদের গুণফল 27। a/x ইন্টু a ইন্টু ax, এটা সমান 27। x কেটে দিলাম, তাহলে পাচ্ছি a কিউব। 27 হলো 3 কিউব, a সমান 3। অতএব এখানে আছে মধ্য সমানুপাতিটি কত? তাহলে মধ্য সমানুপাতি সমান 3। ওখানে 9 বলা আছে, সুতরাং ওটা মিথ্যা হবে। এরপরে আছে কি সুদের হারের কোনো একক নেই। তো আমরা এখান থেকে পাবো আর সমান PRT/100। আর হলো সুদের হার, তাহলে আমি চেষ্টা করব আর সমান লিখতে। নিচে 1, PRT ইন্টু 1, তাহলে PRT হবে সমান 100i, বা আর সমান 100i বাই PT। এখন যে এককগুলো জানি, এখানে যার একক আছে বসিয়ে দেব। 100 এর কোনো একক নেই, ধ্রুবক সংখ্যা। তাহলে i এর একক টাকা, p এর একক টাকা,
টি এর একক বছর। তাহলে যদি টাকাটাকে কেটে দিলাম তাহলে এটা হলো 1/বছর, এটা হলো একক 1/বছর, বা বছর টু দি পাওয়ার 1 বা বছর ইনভার্স, তাহলে 1/বছর বলা যায় বা বছর এভাবে বলা যায়। অর্থাৎ কি, এটা হলো আর এর এককটা অ্যাকচুয়ালি সময়ের এককের অনন্যক। তাহলে এটা মিথ্যা আছে, বলা ছিল একক নেই কিন্তু একক আছে। তারপরে 3-এর 3 দুটি সমবাহু ত্রিভুজ সদৃশ, কিন্তু দুটি সদৃশকোণী ত্রিভুজ সদৃশ নয়। দুটি সমবাহু ত্রিভুজ সদৃশ, কিন্তু দুটি সদৃশকোণী ত্রিভুজ সদৃশ নয়। হ্যাঁ, এটা সত্য, কারণ সমবাহু ত্রিভুজগুলো সবসময় সদৃশ হয়, কিন্তু সদৃশকোণী হলে সদৃশ নাও হতে পারে। তার একটা উদাহরণ দেখলেই তোমরা বুঝতে পারবে। যেমন এই একটা ত্রিভুজ, এই দুটো ত্রিভুজ আমরা কোণগুলো ঠিকঠাক করে আঁকলে তো দেখা যেত যে এই কোণ আর এই কোণ সমান, এই কোণ সমান, এই কোণ সমান। এই কোণগুলো সমান হচ্ছে সদৃশ কোণই, কিন্তু এটা কিন্তু সদৃশ নয়, কারণ বাহুগুলো ছোট বড় আছে। এই বাহুটা এর চেয়ে ছোট, এই বাহুটা এর চেয়ে ছোট, এই বাহুটা এর চেয়ে ছোট। তাহলে কি, তাহলে এরা সদৃশ কোণই হতে পারে কিন্তু সদৃশ নয়। দুটি শঙ্কুর উচ্চতা সমান হলে তাদের আয়তনের অনুপাত হবে রুট ব্যাসার্ধদ্বয়ের অনুপাত। তাহলে উচ্চতা সমান বলা আছে, আয়তন অনুপাত কি হবে? তাহলে মনে করি দুটি শঙ্কুর উচ্চতা h একক ও ব্যাসার্ধ যথাক্রমে r1 ও r2 একক। তাহলে শঙ্কুর উচ্চতা সমান তাদের আয়তনের অনুপাত। আচ্ছা, আয়তন v1 সমান 1/3 পাই r স্কয়ার h, আর v2 সমান 1/3 পাই r স্কয়ার h। তো এখন আয়তনের অনুপাত বের করতে হবে, v1 = v2। প্রথমটা হবে 1/3 পাই rn স্কয়ার h = 1/3 পাই r2 স্কয়ার h সমান 1/3 পাই এবং h দিয়ে ভাগ করলাম, তাহলে r1 স্কয়ার = r2 স্কয়ার। তাহলে এটা মিথ্যা, কারণ এখানে হচ্ছে কি, এখানে হচ্ছে রুট না, এখানে হচ্ছে ব্যাসার্ধের অনুপাতের স্কোয়ার, রুট নয় বরং স্কোয়ার হচ্ছে। এরপর 3-5 1 রেডিয়ান 1 ডিগ্রির চেয়ে বেশি, তো সেটাও ঠিক কিনা দেখতে হবে। তাহলে 1 ডিগ্রি যখন আছে, 1 ডিগ্রিকে যদি রেডিয়ান করতে হয় 1 × πc/180 দ্বিগুণ, বা এভাবে না লিখে আমরা লিখতে পারি যে পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি। পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি। তাহলে 1 রেডিয়ান সমান হবে 1 রেডিয়ান সমান 180 ডিগ্রি বাই পাই। তো এখানে 180 ডিগ্রি লিখলাম, পাই মানে 22/7 লিখলাম। তো তাহলে কি পেলাম, 1 রেডিয়ান সমান
180 ডিগ্রি ইন্টু 7/22 কাটাকুটি করলে 11, এটা 90, তাহলে 7 নং 63, 630 ডিগ্রি বাই 11। তাহলে 630কে যদি 11 দিয়ে ভাগ করি, এখানে 5 11 55, 5 আর 8 দিলে 13 হয়, 0, 7 11 77, 57 তাহলে 1 রেডিয়ান সমান 57/3 এটা ডিগ্রি। তাহলে অতএব 1 রেডিয়ান ইজ টু 1 ডিগ্রি সমান 1 রেডিয়ানের জায়গাতে এটা বসাবো, 57/3 ডিগ্রি ইজ টু 1 ডিগ্রি সমান 57/3 ইজ টু 1। এটা নিঃসন্দেহে বড় সংখ্যা, তাহলে 1 রেডিয়ানটা বেশি, 1 ডিগ্রিটা কম। তো প্রশ্নে ছিল 1 রেডিয়ানটা বেশি, তাহলে অতএব 1 রেডিয়ান ইজ গ্রেটার দেন 1 ডিগ্রি, এটা সত্য। এরপরে 6, এই সংখ্যাগুলি দেওয়া আছে, এটা মানে ঊর্ধ্বক্রমে সাজানো আছে, সংখ্যাগুলির মধ্যমা হলো 17। তাহলে এখানে কটা সংখ্যা আছে কে দেখে নিই, 1 2 3 4 5 6 7 8, 8খানা সংখ্যা আছে। তাহলে এখানে 8, এখানে n সমান 8, এটি জোড় সংখ্যা, আর জোড় সংখ্যা হলে আমরা যেটা করি, n/2 বের করি। তাহলে 8/2 সমান 4, n/2 প্লাস 1 সমান 4 প্লাস 1, এটা ইজ ইকুয়াল টু 5। অতএব মধ্যমা সমান চতুর্থ পদ প্লাস পঞ্চম পদ বাই 2। এখন খাতায় লিখলাম না, এখান থেকে গুনে নিই যে চতুর্থ পদ কোনটা আর পঞ্চম কোনটা। 1 2 3 4 এটা চতুর্থ, এটা পঞ্চম। তাহলে 15 প্লাস 18 বাই 2, 15 প্লাস 18 বাই 2, 33/2 সমান 16.5, কিন্তু প্রশ্নে 17 বলা আছে, সুতরাং এটি মিথ্যা। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলে প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ফেসবুক থেকে ভিডিও দেখে থাকলে আমার পেজটিকে অবশ্যই লাইক করবে এবং ফলো করবে। আর কী ধরনের ভিডিও পেতে চাও সেটা কমেন্টের মাধ্যমে জানাও, তাহলে তোমাদের পছন্দ অনুযায়ী ভিডিও আপলোড করা হবে। ধন্যবাদ।